ইরানের প্রতিশোধের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েল। একের পর এক দিচ্ছে ইরানের নাতাঞ্জ ও বুশেহর শহরের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় হামলার পাল্টা জবাব। হামলার সময়কালে সতর্কতা সংকেত হিসেবে সাইরেনের শব্দ থেমে যেতেই বোঝা যায় ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে মধ্যপ্রাচ্যে যে সাজানো শহর গড়ে তুলেছিল দখলদার ইসরায়েল, ইরানের পাল্টা জবাবে সেটি এখন পরিণত হয়েছে ধসে পড়া ইট, কাঠ আর সুরকির স্তূপে। তেহরানের বার্তা খুবই পরিষ্কার, ইরানের পারমাণবিক কর্মসূচিতে আঘাত এলে পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু হবে ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল কৌশলগত স্থাপনাগুলো। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ফুটেজে দেখা মিলছে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় কালো ধোঁয়ায় ছেড়ে গেছে ইসরায়েলের আকাশ। বিস্ফোরণের ধোঁয়া সরে যেতেই বোঝা যাচ্ছে হামলার তীব্রতা। গেল শনিবার ইসরায়েলের ডিমোনা এলাকার কাছে প্রতিশোধমূলক শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুধু ডিমোনা নয়, ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরেও। উদ্ধারকারীদের দাবি, একই সময়ে উভয় শহরে হামলার ঘটনায় আহত হয়েছে 100 জনেরও বেশি মানুষ। স্থানীয় প্রতিবেদনে বলা হয়, ডিমোনায় নিহত হয়েছেন 12 জনের অধিক মানুষ। বিশ্লেষকরা হামলাগুলোকে চিহ্নিত করছেন বর্তমানে ইরান ইসরায়েল সংঘাতের সবচেয়ে কঠিন ধাপ হিসেবে। হামলার ফলে ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় সরাসরি কোনো ক্ষতি না হলেও ধসে পড়েছে সেখানকার আবাসিক ভবনগুলো। তবে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার খুব কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উদ্বেগ বেড়েছে ইসরায়েলে। ধারণা করা হচ্ছে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডারে থাকতে পারে 80 থেকে 400 ওয়ারহেড। ফলে ডিমোনার আশেপাশে হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়। প্রাথমিক ধারণা অনুযায়ী হামলা চালাতে অত্যন্ত দ্রুত গতির এবং গতিপথ পরিবর্তনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। এদিকে দক্ষিণ ইসরায়েলের আরাদে হামলার ফলে শহরটির কেন্দ্র ও আবাসিক এলাকায় হয়েছে বিপুল ক্ষয়ক্ষতি। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের সবগুলোই আটকানো যায়নি। দুটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে আরাদের কেন্দ্রস্থলে। এ ঘটনায় শহরটিতে জরুরি সেবা ও উদ্ধার তৎপরতা চালু করে ইসরায়েল। হামলা দুটির তীব্রতা এতটাই বেশি ছিল যে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, ইরানের প্রতিশোধের জেরে ইসরায়েলি হোম ফ্রন্ট গেল 28 ফেব্রুয়ারির পর কাটিয়েছে সবচেয়ে কঠিন রাত। ডিমোনায় হামলার পর ইরানের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ব্যক্তিগত সামাজিক মাধ্যম এক্সে জানান, ইরানের আঘাতে শক্তিহীন হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। লড়াই এখন প্রবেশ করেছে নতুন ধাপে। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তেল আবিবে অপ্রত্যাশিত চমক দিচ্ছে ইসলামিক রিপাবলিকের সশস্ত্র বাহিনী। জয় সরকার, 71।